আমরা এখন ত্রিভুজের কোসাইন সূত্র এবং সাইন সূত্র দেখব। এই দুইটা সূত্র আমাদের দেখতে হবে, কারণ ফিজিক্স ফার্স্ট পার্টের যে দ্বিতীয় অধ্যায় ভেক্টর অধ্যায়টা, এই অধ্যায়ের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেইগুলোর কিছু কিছু গাণিতিক সমস্যা আছে যেগুলো সমাধান করতে হলে আমাদের এই কোসাইন এবং সাইনের সূত্র অ্যাপ্লাই করতে হবে। সেজন্য আমরা এই দুইটা সূত্র এখন দেখব। ওকে, তো চলো আমরা দেখি। প্রথমে দেখব কোসাইন সূত্র। কোসাইন সূত্র, মনে করো এটা একটা সূক্ষ্মকোণী ত্রিভুজ, এর নাম হলো এ বি সি। এই বাহুটার নাম আমরা দিলাম এ, এই বাহুটার নাম দিলাম বি এবং এই বাহুটার নাম দিলাম সি। মানে সি কোণের বিপরীত বাহু সি, বি কোণের বিপরীত বাহু বি, এ কোণের বিপরীত বাহু এ। এখন আমরা এখান থেকে মানে এ কোণ থেকে তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকলাম, তার বিপরীত বাহুর উপর একটা লম্ব আঁকলাম। এইটা হলো 90 ডিগ্রি, আমাদের এটা কত 90 ডিগ্রি। এখান থেকে এতটুকু ধরলাম আমরা এক্স, এখান থেকে এতটুকু ধরলাম এক্স। তাহলে এখান থেকে এতটুকু কত হবে বলো আমার? এখান থেকে এতটুকু হবে টোটালটা এ, তাই না? তাহলে এ মাইনাস এক্স, এই যে এটা হবে। এখন দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, এ পাশে এটা একটা সমকোণী ত্রিভুজ। তো এখানে আর এখানে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। ঠিক আছে, করলে আমাদের কোসাইন সূত্র চলে আসবে। চলো আমরা একটু অ্যাপ্লাই করি। তাহলে প্রথমে আমরা এই ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে লিখবো কি, ত্রিভুজ এর একটা নাম দাও ডি, ঠিক আছে, এডি একটা লম্ব আঁকলাম এই আর কি। তাহলে ত্রিভুজ এডিসিএ, ত্রিভুজ এডিসিএ কোণ ডি সমান 90 হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে, ওকে, পিথাগোরাসের সূত্র হতে, আর লিখলাম না। এখন আমরা যদি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করি তাহলে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার বলতে বি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্ব বলতে এর একটা নাম দাও এইচ, এইচ স্কয়ার যোগ ভূমি বলতে কত বি, ভূমি বলতে কত এক্স, তাহলে এক্স স্কয়ার। এটা তো 1 নম্বর সমীকরণ। আবার এই পাশে ত্রিভুজেও তুমি পিথাগোরাসের সূত্রটা অ্যাপ্লাই করো, অর্থাৎ ত্রিভুজ এ বি ডি এ বি ডি এ কোণ ডি সমান 90 হওয়ায় পিথাগোরাসের সূত্র হতে। ওকে, আমরা কি লিখতে পারবো? অতিভুজ মানে সি স্কয়ার সমান লম্ব বলতে এইচ স্কয়ার যোগ ভূমি বলতে কিন্তু এতটুকু, অর্থাৎ এ মাইনাস এক্স। তাই তো লিখবো তাহলে কি, এ মাইনাস এক্স তার হোল স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। পিথাগোরাসের সূত্র কিন্তু এটা। তাহলে এখন দেখো, এটা সি স্কয়ার সমান লেখা যাবে এইচ স্কয়ার, আর এটা যদি এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র করে দাও তাহলে হবে হলো এ স্কয়ার মাইনাস 2ax প্লাস এক্স স্কয়ার, এমন হবে। এখন দেখো এখানে আছে এইচ স্কয়ার প্লাস এক্স স্কয়ার, তাহলে এক্স স্কয়ারকে আমরা এইচ স্কয়ারের কাছে আনবো, এনে এর মানটা আমরা বি স্কয়ার বসাবো। ওকে, তাহলে দেখো কি হয়, সি স্কয়ার ইকুয়াল এইচ স্কয়ার যোগ এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস 2ax, এটা। তাহলে দেখো সি স্কয়ার ইকুয়াল এর পরিবর্তে আমরা বি স্কয়ার বসাতে পারবো। দেখো এর মানটা বি স্কয়ার, তাহলে এখানে বি স্কয়ার বসাতে পারবো, যোগ হলো এ স্কয়ার মাইনাস 2ax। এখন দেখো এই কোণটাকে আমরা যদি থেটা ধরি, এই কোণটাকে যদি আমরা থেটা ধরি তাহলে থেটার বিপরীত বাহু হচ্ছে লম্ব, তাই না? এটা কি বলা হয়? এটা হলো লম্ব, যেটা বেঁকে থাকে সেটা হলো অতিভুজ, মানে এটা হলো অতিভুজ, আর বাকি যেটা থাকে সেটা হলো ভূমি। ওকে, তোমার প্রশ্নে তো এক্স এর মান দেওয়া থাকবে না, থাকবে হলো বাহুর মান দেওয়া। তাহলে আমাদের এই এক্স এর পরিবর্তে বাহু নিয়ে আসতে হবে, যে কোনো একটা। তাহলে বাহুটা আমরা কোন বাহুটা আনবো দেখো তো, এই ত্রিভুজ তো নেই, এই ত্রিভুজটা, সেটা তো আমরা এটা ধরেছি, এক্স তো এই ত্রিভুজে আছে, এক্স নাকি এই ত্রিভুজে আছে, এই ত্রিভুজে এ মাইনাস এক্স আছে, বাট এই ত্রিভুজে এক্স আছে, তাই আমরা এই ত্রিভুজটা ধরেছি। তাহলে এটা যদি এক্স হয়, এটা কি ভূমি? আমাদের প্রকাশ করতে হবে কার মাধ্যমে? বি এর মাধ্যমে, বাহুর মাধ্যমে, বি বাহুর মাধ্যমে।
তাহলে ভূমি আর অতিভুজের ভিতরে সম্পর্কিত যে ত্রিকোণমিতিক অনুপাত সেটা কি? সেটা হলো কজ। দেখো তো, আমরা এখানে যদি কজ এর সূত্রটা অ্যাপ্লাই করি, কজ থিটা ইকুয়াল টু কি হয় বলতো? কজ থিটা ইকুয়াল টু হবে হলো ভূমি ভাগ অতিভুজ। ভূমি বলতে এক্স, অতিভুজ বলতে বি। এক্স কে বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তাহলে দেখো তো কি হয়, এর নিচে মনে মনে 1 আছে, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখে দেবো? বি কজ থিটা, এমন লেখা যাবে। এই যে এক্স এর পরিবর্তে আমরা কি লিখবো? বি কজ থিটা। তাহলে লেখো সি স্কোয়ার ইকুয়াল বি স্কোয়ার যোগ এ স্কোয়ার মাইনাস 2a, আর এই এক্স এর পরিবর্তে লিখবো আমরা বি কজ থিটা। ওকে, এক্স এর পরিবর্তে কি লিখবো আমরা? বি কজ থিটা। এখন দেখো সূত্রটা কি? কোসাইন সূত্র, তাই না? তার মানে কস কে এক পাশে রাখতে হবে, বাকিগুলোকে আরেক পাশে পাঠাতে হবে, তাই তো? তাহলে দেখো এখানে কি হবে, আমরা যদি এই মাইনাস 2ab cos θ কে এই পাশে আনি তাহলে কি হবে? প্লাস 2ab cos θ, তাই তো? প্লাস 2ab cos θ ইকুয়াল এই পাশে বি স্কয়ার প্লাস সি স্কয়ার ছিল, থাকলো এই প্লাস সি স্কয়ার, হয়ে গেলে কি হবে? মাইনাস সি স্কয়ার, এমন হবে, তাই তো? এখন আমাদের এই পাশে রাখতে হবে শুধুমাত্র cos θ কে, যেহেতু এটা কোসাইন সূত্র, তাই না? তাহলে cos θ ইকুয়াল লিখতে পারবো বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস সি স্কয়ার, এই সরি এটা a স্কয়ার বলো, এটা হলো a স্কয়ার, এটাও কি a স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইড বাই 2ab এর সাথে গুণ আকার আসবে, হয়ে গেলে কি হবে? ভাগ। এই যে এইটাই কিন্তু আমাদের কোসাইন সূত্র। ওকে, এটা কি আমাদের কোসাইন সূত্র? দেখো এটা আমরা কিভাবে মনে রাখবো? যেই কোণটা থিটা তার বিপরীত বাহু কি বলতো? সি, এবং সি দেখো মাইনাস আকারে আছে, আর বাকি যে দুইটা বাহু সেটা দুইটা দেখো যোগ আকারে আছে। তাহলে যেই কোণটা থিটা দেওয়া থাকবে তার বিপরীত বাহুটা বাকি দুইটা বাহু যোগফল থেকে বিয়োগ করব। ওকে, নিচে দেখো কি, যে দুইটা বাহু যোগফল ছিল সেই দুইটা বাহু। এখন এখানে আমরা যদি সাপোজ cos থিটা এইটা না ধরে এইটা ধরতাম, এইটা যদি ধরতাম থিটা, এই থিটার পরিবর্তে তুমি সি দিতে পারো জাস্ট আইডেন্টিফাই করার জন্য। এখন তুমি যদি এইটাকে থিটা ধরো, এইটা কোন থিটা নেই, তাহলে কি হবে বলতো? এই যে এখানে কি বললাম যে cos cos b সমান কি হবে বলতো? এর বিপরীত বাহু, এর বিপরীত বাহু কি? বি, তাহলে বি স্কয়ার মাইনাস বাকি দুইটার স্কয়ার, বাকি দুইটা কোন কোন বাহু আছে? এ স্কয়ার আর বি স্কয়ার, তাহলে এ স্কয়ার যোগ বি স্কয়ার, সরি সি স্কয়ার, আর নিচে 2 যে দুইটা বাহু যোগ আকার আছে ওই দুইটা বাহু a ইনটু সি, এই তো। এখন যদি সাপোজ এইটা থিটা থাকতো, এইটা থিটা থাকতো, তাহলে কি লিখতাম? তাহলে লিখতাম কিন্তু cos a ইকুয়াল এই এই কোণের বিপরীত বাহু কি? এইটা, তাহলে এইটা বিয়োগ আকারে থাকবে, বাকি দুইটা যোগফল, তাহলে বাকি দুইটা কি কি আছে? বি আর সি, তাহলে বি স্কয়ার যোগ হলো সি স্কয়ার, নিচে 2 কোন দুইটা বাহু যোগ আকার আছে? বি আর সি, তাহলে 2bc। আশা করি তোমরা বিষয়টা ধরতে পারছো। এখন আমরা এই রিলেটেড একটা ম্যাথ দেখব। ওকে, এই রিলেটেড একটা ম্যাথ দেখব। ম্যাথটা হচ্ছে দুইজন ব্যক্তি পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে 4 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড বেগে যাত্রা শুরু করলো। 10 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব কত? ওকে, প্রশ্নটা এমন আছে। তাহলে দেখো এর সমাধানটা আমরা কিভাবে করব? দুইজন ব্যক্তি পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে, এটা একটা ব্যক্তি এবং এটা একটা ব্যক্তি, এরা দুইজন পরস্পরের সাথে 30 ডিগ্রি কোণে যাত্রা শুরু করেছে। 30 সেকেন্ড পরে মনে করো এখানে আসছে, সরি 10 সেকেন্ড পরে মনে করো এখানে আসছে, এবং এ 10 সেকেন্ড পরে মনে করো এখানে আসছে। এর বেগটা ছিল 5 মিটার পার সেকেন্ড, এর বেগটা ছিল 4 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ যদি এটা হয়, দূরত্ব কত হবে? অতিক্রান্ত দূরত্ব আমরা s ইকুয়াল টু কি জানি? হলো s ইকুয়াল টু জানি হলো vt, তাই না? তাহলে এর বেগটা কত? 4, তাহলে 4 ইনটু কত সেকেন্ড গেছে? 10 সেকেন্ড, 10 সেকেন্ড, তাহলে 10,
তার মানে গেছে কত মিটার? 40 মিটার। ওকে, 40 মিটার। তাহলে এ যাবে কত? 50 মিটার। এটা তো বলছে নাকি? এখন 10 সেকেন্ড পরে তাদের মধ্যবর্তী দূরত্ব, অর্থাৎ এখান থেকে এইটা তোমার নির্ণয় করতে হবে, এখান থেকে এইটা তোমার নির্ণয় করতে হবে। এইটা কি তুমি কোনো লব্ধি সূত্র দিয়ে নির্ণয় করতে পারবা? পারবা না কিন্তু। লব্ধি তো এরকম মাঝ বরাবর হয়, তাই না? মাঝ বরাবর কোনো কিছু একটা হয়। এটা তো লব্ধি সূত্র দিয়ে নির্ণয় করা যাবে না, কারণ এটা তো মাঝ বরাবর না, এটা হলো এ শেষ পয়েন্ট আর এর শেষ পয়েন্টের মধ্যবর্তী দূরত্বটা। তাহলে এই ক্ষেত্রে লব্ধি সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এই ক্ষেত্রে আমাদের এই ত্রিভুজের কোসাইন সূত্রের হেল্প নিতে হবে। ওকে, তো কোসাইন সূত্রের হেল্প যদি নিই, আমরা কি জানি বলতো? এটা যদি আমরা সেই এ বাহু এ কোণ ধরি, ঠিক আছে, এটা যদি আমরা এ কোণ ধরি, এবং তাহলে এ কোণের বিপরীত বাহু কি? এই যে এ বাহু। বাকি দুইটা বাহু আমরা কি ধরছি? বাকি দুইটা বাহু ধরছি বি আর সি। ওকে, তাহলে সূত্র অ্যাপ্লাই করো। এই যে এটা কোণ, তাই না? তাহলে লিখবো কি? কজ এ। কজ এ ইকুয়াল, যার মানে থিটার বিপরীত বাহুটা কি থাকবে? মাইনাস থাকবে। তাহলে কি লিখবো আমরা? মাইনাস এ স্কয়ার, তাই তো? এবং বাকি দুইটা বাহু কি হবে? যোগ আকারে থাকবে, তাই না? তাহলে কি লিখবো? বি স্কয়ার যোগ হলো সি স্কয়ার লিখলাম। নিচে 2 ইনটু যে দুইটা বাহু যোগ আকারে আছে ওই দুইটা। এই হলো আমাদের কোসাইন সূত্রটা অ্যাপ্লাই করলাম। করার পরে দেখো তো আমরা খুব সহজে এর মানটা নির্ণয় করতে পারবো কিনা। সব মানই তো দেওয়া আছে। কজ, দেখো দেখো, কজ এ মানে কত? এ মানে হলো 30 ডিগ্রি, তো বসো 30 ডিগ্রি ইকুয়াল বি স্কয়ার। বি বলতে কত? 50। তাহলে 50 স্কয়ার যোগ সি বলতে কত? 40। 40 স্কয়ার মাইনাস এই এর মানটা লাগবে আমাদের, এই স্কয়ার নিচে 2 ইনটু বি বলতে কত? 50, সি বলতে কত? 40। এই তো। এখন দেখো এই cos 30 এর মান আমরা কি জানি? হাফ জানি। বসালাম। এটা দেখো কি হয়? 50 স্কয়ার যোগ 40 স্কয়ার মাইনাস a স্কয়ার, নিচে হলো 2 ইনটু 50 ইনটু 40। আমি একটু উপরে করছি। এখন যদি তুমি r গুণ করে দাও, r গুণ যদি করো তাহলে কি হবে দেখো তো? তাহলে হবে 50 স্কয়ার প্লাস 40 স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল, মানে এর সাথে 2 গুণ হবে, তাই না? তাহলে 2 গুণ দিলাম ইকুয়াল এটা, অর্থাৎ 2 ইনটু 50 ইনটু 40, তাই তো? তাহলে এখন দেখো আমরা যদি এটা গুণ করে দেই সাপোজ এর সাথে, তাহলে কি হবে বলতো? 2 ইনটু 50 স্কয়ার যোগ 2 ইনটু 40 স্কয়ার বিয়োগ 2 স্কয়ার, আর এই পাশে কি হবে? 2 ইনটু 50 ইনটু 40, এটা হবে। এখন আমরা যেহেতু a এর মান নির্ণয় করব, তাহলে a কে আলাদা বানাবো। তাহলে a কে তুমি এই পাশে পাঠিয়ে দাও, তাহলে প্লাস হয়ে যাবে। প্লাস হয়ে গেলে একটু ঝামেলাটা কমে যায়। তাহলে 2a স্কয়ার ইকুয়াল, দেখো এই পাশে কি ছিল? 2 ইনটু 50 স্কয়ার যোগ 2 ইনটু 40 স্কয়ার, আর এটা এই পাশে আসলে কি হবে? মাইনাস 2 ইনটু 50 ইনটু 40 সমান হবে, তাই না? তাহলে এখন 2 বাড়তি, তাহলে 2 কে এই পাশে পাঠাও। তাহলে 2 ইনটু 50 স্কয়ার যোগ 2 ইনটু 40 স্কয়ার মাইনাস 2 ইনটু 50 ইনটু 40, ওই পাশে কি থাকে? স্কয়ার। আর 2 কে যদি এই পাশে পাঠাও তাহলে এদের সাথে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। স্কয়ার তো রাখা যাবে না, কারণ আমার তো শুধু এর মান লাগবে। তাহলে স্কয়ার কেও তুমি যদি উঠায় দাও, তাহলে স্কয়ার এর পাশে রুট হবে। এখন এটা ক্যালকুলেটরে চাপো, সুন্দরভাবে এর একটা তুমি মান পেয়ে যাবা। সেটাই কি? এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার।